তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর খবরে নতুন করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশ ভাটির দেশ। এর নদীগুলো প্রায় সবকটিরই উৎস ভারত কিংবা চীনের পাহাড়ি এলাকা থেকে। বিশেষ করে তিস্তা নদীর উৎস ভারতের সিকিমে এবং এর উজানে চীনের হিমালয় অঞ্চল। এই ভৌগোলিক বাস্তবতাকে সামনে রেখেই চীন এবং ভারতের মধ্যে পানি নিয়ন্ত্রণকে ঘিরে প্রতিযোগিতা দিন দিন তীব্র আকার ধারণ করেছে। এমন বাস্তবতায় বাংলাদেশ তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার জন্য যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তা যেমন উন্নয়ন সম্ভাবনা সৃষ্টি করেছে, তেমনি কূটনৈতিক ভারসাম্যর কঠিন চ্যালেঞ্জও বয়ে এনেছে। সম্প্রতি চীন ব্রহ্মপুত্র বা ইয়ালুং জাংবো নদীতে $170 বিলিয়ন ব্যয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে। প্রকল্পটির মাধ্যমে বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। যদিও চীন একে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হিসেবে তুলে ধরছে, তবে ভারত এটিকে জল বোমা হিসেবে দেখছে। কারণ প্রয়োজনে পানি আটকে বা অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা বা খরা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই প্রকল্পের মাধ্যমে অসম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকা সরাসরি প্রভাবিত হতে পারে। ভারতের নিরাপত্তা এবং কৃষিনির্ভর অর্থনীতি এতে ঝুঁকির মুখে পড়তে পারে। চীনের এই পদক্ষেপের পাল্টা জবাবে ভারত আসামে সিয়াং নদীতে ১১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন। যদিও স্থানীয়দের প্রতিবাদ এবং পরিবেশগত উদ্বেগ রয়েছে, তবুও ভারতের প্রকল্পের মাধ্যমে জলাধিকার রক্ষার চেষ্টা করছে। এই জল প্রতিযোগিতার মাঝখানে পড়ে গেছে বাংলাদেশ। তিস্তা নদী এই ব্যবস্থাপনায় বাংলাদেশ তিস্তা পরিকল্পনা নামে একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প চীনের রাষ্ট্রায়ত্ত পাওয়ার চায়না $1 বিলিয়ন বেশি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। নদী শাসন, ভাঙন রোধ, কৃষি এবং সেচ উন্নয়ন, পানির সংরক্ষণ সহ তীরবর্তী অবকাঠামো উন্নয়ন এই প্রকল্পের আওতায় পড়বে। তবে এখানেই ভারতের যত আপত্তি। ভারতের আশঙ্কা, চীনা কোম্পানির অংশগ্রহণ মানেই তিস্তা অঞ্চলে চীনের উপস্থিতি এবং কৌশলগত প্রভাব বিস্তার। ভারতের মতে এর ফলে উত্তরবঙ্গ এবং সিকিম অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তিস্তা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই পানি বণ্টন চুক্তির আলোচনা চলছে। ২০১১ সালে এক খসড়া চুক্তি হলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা আটকে যায়। বর্তমানে শীতকালে তিস্তার পানি প্রবাহ ২০ থেকে ২৫% নেমে এসেছে। বাংলাদেশের রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম অঞ্চলের কৃষি এই নদীর পানির উপর নির্ভরশীল। ফলে পানি না পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবে রূপ পাবে না, কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। দক্ষিণ এশিয়ায় পানির আধিপত্য এখন আর কেবল বাঁধ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিভাবে উন্নয়ন এবং কূটনৈতিক ভারসাম্য একসঙ্গে রক্ষা করা যায়। চীন এবং ভারতের প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশকে এখন আরও দূরদর্শী এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা হতে পারে একদিকে উন্নয়নের বড় হাতিয়ার, আবার অপরিকল্পিত পদক্ষেপে হতে পারে রাজনৈতিক বিপর্যয়। প্রকল্প বাস্তবায়নে শুধু অবকাঠামোগত প্রস্তুতি নয়, সবচেয়ে জরুরি হল আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় এবং ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করা।